ভারতের সেই নেতাকে বলি, আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত মানের। আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে, আপনি একেবারে ওই যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর ইয়ে করার কোনো উপায় নাই। গানের যে অনুষ্ঠানটি, নতুন যে গানটা এখানে তৈরি করা হয়েছে কণ্ঠশিল্পী মৌসুমী, ইথুন বাবুর রচনা, গীতিকার ইথুন বাবু এবং মৌসুমীর কণ্ঠে যে অসাধারণ গানটি তারা করেছে, শুধুমাত্র রাজনীতি করার কারণে বিএনপির সাংস্কৃতিক অঙ্গনের মধ্যেই সে থাকতে চেয়েছে, এটাকে নিয়েই তার মানে চর্চা ছিল। কিন্তু শুধুমাত্র এইটুকুর কারণে তাকে সমস্ত টেলিভিশন থেকে, মিডিয়া, সব জায়গা থেকে তাকে বাদ দিয়ে রেখেছে। কিন্তু বাদ দিয়ে রাখাতে লাভ কার হয়েছে? লাভ তো শেখ হাসিনার হয়নি, লাভ একটা হয়েছে গণতন্ত্রের পক্ষের শক্তির হয়েছে। সে মৌসুমীর মতো আরেকজন প্রতিভাবান শিল্পীকে সে তাকে দিয়ে গান গাইয়েছে, যে গানটা আমি দেখেছি যে মানে সংস্কৃতির যে কি প্রবল প্রতাপ হতে পারে, তার যে কি অন্তর্নিহিত শক্তি থাকতে পারে, সেটা আমরা কারাগার থেকে এবারও টের পেয়েছি, যখন তার গানটি একেবারে কারাগারের ভিতর পর্যন্ত তার ছোঁয়া এসে লাগছে, তার ঢেউ এসে লাগছে। আমাদের মৌসুমীরাই কাউন্টার করবে তাদের শাস্তি। পশ্চিম বাংলায় তুমুল আন্দোলন হলো কয়েকদিন আগে, সেই তুমুল আন্দোলনে মুখে মুখে এই গান, মানুষের কণ্ঠে কণ্ঠে এই গান। আসামে মৌসুমীর গান গাইতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মানে ওরা কত সংকীর্ণমনা হতে পারে। আরে গানের কি কোনো ভৌগোলিক সীমানা থাকতে পারে? এর কি কোনো ম্যাপ থাকতে পারে? অন্যায় এবং অসত্য যখন সমাজ এবং রাষ্ট্রের উপর ব্যাপৃত হয়, তখন তার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন যেমন চলে, তেমনি সাংস্কৃতিক আন্দোলনও চলে। সাংস্কৃতিক আন্দোলন যত তীব্র হবে, রাজনৈতিক আন্দোলন তত বিজয়ের পথে এগিয়ে যাবে, তত বিজয়ের সিংহদ্বারে এগিয়ে যাবে, যেটার কিছুটা প্রতিফলন এইবার আমরা দেখেছি। ইসকন বলে একটি সংগঠন, আমরা জানি একটি ধর্মীয় সংগঠন, কিন্তু হঠাৎ তারা এত সমস্ত কিছু এত বেশি উত্তপ্ত হয়ে গেল কেন? তাদের মধ্যে একটা আগ্রাসী মনোভাব কেন বিস্তার লাভ করছে? এরা কারা? এদেরকে তো আমাদের নতুন করে চিনতে হয়। এই দেশে তো যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বাস করেছে, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের 10টি বিভাগে তারা সমাবেশ দিলেন, সংঘাত করছেন, বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘাত করছেন। আর সংঘাত শেষ হতে না হতে ভারত থেকে অপপ্রচারের যে ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশে, এইটা দেখে তো মনে হয়েছে যে একটা দুটো নয়, অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায় আমাদের পার্শ্ববর্তী দেশের পলিসি মেকাররা। এই পঞ্চম বাহিনী সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ওরা বলছে, এমনও বলছে, আমি অপপ্রচারের কয়েকটা দেখলাম যে সার্জিক্যাল অপারেশন তারা করবে। আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কি বলে যে আঙ্গুল চুষতে থাকবো? ওরা যদি ইচ্ছাকৃত ভাবে আমাদের নাটক, সিনেমা, আমাদের গানকে যদি বাধা দেয়, আমাদের দেশের মানুষ কেউ হিন্দি ছবি দেখবে না। আপনাদের ডাক্তাররা চিকিৎসা করাবে না বাংলাদেশের মানুষকে বলে আপনি খুব আহ্লাদিত, আপনি খুব প্রশংসা গাইছেন যে আপনাদের যে লক্ষ লক্ষ লোক আমাদের এখানে এসে চাকরি করে, আমাদের দেশে এখানে যারা ইসলামপন্থী রাজনীতিবিদ, তারাও সাম্প্রদায়িক বক্তৃতা করে না। আপনাদের দেশের ভদ্রলোকরা যেভাবে সাম্প্রদায়িক বক্তৃতা করে।